আচ্ছা, আমার মনে একটা কিউরিওসিটি জেগেছে ব্ল্যাক মানি দেখার পরে। এখানে একটা অ্যাডভান্স পেমেন্টের ব্যাপার ছিল। পূজা চেরি কি বাস্তবে শো এর ক্ষেত্রে এরকম অ্যাডভান্স পেমেন্ট নিয়ে করো না। তুমি যদি কোনো কাজ করো আপু, নট অনলি মি, নট অনলি পূজা চেরি, প্রত্যেকটা আর্টিস্ট অ্যাডভান্স পেমেন্ট নেয়। অফকোর্স নেয়, সেটা কম হোক বেশি হোক নেয়। 10 টাকার মধ্যে মনে করো 2 টাকা নিবেই। তো এটা নিয়ে বলার কোনো অপেক্ষা রাখে না, প্রত্যেকটা আর্টিস্টই অ্যাডভান্স পেমেন্ট নেয়। আর শায়লার কথা যদি বলি, ও তো পারলে পুরাটাই পেমেন্ট নিয়ে যায়, তারপরেও কাজ করবে। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে এরকম হয় কিনা যে আমাকে পুরো পেমেন্ট আগে দিতে এটা হবে শায়লা অ্যাডভান্স, করবে, এটা তারপর আমি পূজা চেরি পারফরমেন্স করবে করব। না। পূজা চেরি অবশ্যই করবে না। যতটুকু দরকার আমাদের একটা সিস্টেম থাকে তো, যে না ঠিক আছে, শুটিং এর সাইনিং এর সময় একটা, শুটিং এর মধ্যে একটা, তারপর ডাবিং এ। তো ওইটা পূজা চেরি করবে। পূজা চেরি কেন, সব আর্টিস্টই করবে। আর শায়লার ক্ষেত্রে পুরোটা পেমেন্ট দিবেন, তারপরে কাজ করব। শায়লা এটা এই ওকে, মানে ইট ওয়াজ ফান। ইট টোটাল ওয়াজ একটা ফান, ইট মানে ওয়াজ ফান। ফান প্যাকেজ হুম। যেটাকে বলে। আমি একটু রায়হান রাফির ডিরেকশনের গল্প শুনতে চাই। অ্যাজ এ ডিরেক্টর সিনের সময় সে কিরকম? মানে পোড়ামন 2 থেকে যদি শুরু করি, পোড়ামন 2, দহন এন্ড লাস্ট ব্ল্যাক মানি, মানে সে না খুব ইনভলভ থাকে, প্রত্যেকটা ওকে। কাজের মধ্যে ইনভলভ থাকে, এবং প্রত্যেকটা মানুষকে, মানে মানুষের, মানে কোনো বাইন্ডিংস এ রাখে না যে এইটা স্ক্রিপ্ট, এইটা দেখেই তোমাদেরকে বলতে হবে। মানে হয় না, আমরা স্ক্রিপ্ট দেখে খুবই কনফিউজ হুম, হয়ে হুম, যায় যে হুম, এই হুম। ডায়লগটা, ও মাই গড, এই ডায়লগটা ভুলে গেছি, এই ডায়লগটা মিস। এইটা সে দেয় না। এখন যেটা দেখলাম, মানে ব্ল্যাক মানির সময় যেটা দেখলাম, সে ওই স্বাধীনতা দিয়ে দেয় যে তুমি তোমার মতন করে বলো, এই সিনটা তুমি তোমার মাথায় নাও, তোমার মনে যেটাই আসে তুমি সেটাই করো, এই স্বাধীনতা তোমার। এই ফ্লোরটা তোমার, তুমি তোমার মতন করো। তো এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে, যে একটা জিনিস আমাদেরকে বাধা, মানে বেঁধে রাখিনি, এইটা দেখে দেখেই তোমার বলতে হবে। তো এই জিনিসটা প্রত্যেকটা ডিরেক্টরই আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা আর্টিস্টদেরকে দেওয়া উচিত, যেটা ওকে, রায়হান রাফি দেয়। ওকে। আচ্ছা, পূজা সামনে আমরা কি কি কাজ পাচ্ছি তোমার কাছে? সামনে আপু কিছু প্রজেক্টের কথাবার্তা চলছে। আম আমি আসলে প্রত্যেকবারই বলে এসেছি যে কোয়ান্টিটিতে না, কোয়ালিটিতে আমি বিশ্বাসী। এবং আমার কাছে মনে হয় যারা ভালো, ভালো কাজ করে তারা এটাতেই বিশ্বাসী। সো আমি, মানে কাজের নাম্বার বাড়াতে চাই না, আমি ভালো কাজের নাম্বার বাড়াতে চাই। ওকে, সো ওইটা নিয়ে কথাবার্তা চলছে। আর দেখা যাক, সামনে অবশ্যই ভালো কিছু আসবে। ওকে। সামনের কাজগুলোর জন্য তো অনেক অনেক শুভকামনা। একটু যদি ছোট্ট করে জানতে চাই যে কি কি রূপে আমরা সামনে পূজা চেরিকে আবিষ্কার করতে যাচ্ছি স্ক্রিনে? উম এখন আসলে না বলি। আ বললে তো যদি রিভিল হয়ে যায়। বাট ডেফিনিটলি ভালো কোনো রূপেই দেখা যাবে। যেহেতু অনেকদিন পর একটা কাজ দিয়ে কামব্যাক হুম, করলাম। হুম। রাহান যেটা রাফির। ভীষণ আলোচিত হ্যাঁ, হচ্ছে। আ এই ক্যারেক্টারটা একদমই ডিফারেন্ট। কেউ হুম, আসলে ভাবতেই পারেনি যে পূজাচেরিকে এই লুকে দেখব, কিংবা এই রূপে এক্সাক্টলি। দেখব। হুম। সো নেক্সট যেই কাজ করব ডেফিনিটলি ডিফারেন্ট কোনো লুক হবে।